নমস্কার। কোনো অগ্নিরাশির লগ্নে যদি মঙ্গলের অবস্থান হয় এবং তার সাথে যদি কোনো কারণে রাহু বা শুক্র অবস্থান করে, সেই ব্যক্তিটি দেখবেন নিজের মেজাজের প্রতি কন্ট্রোল রাখতে পারবে না। জীবনে নানান রকম সমস্যা নিজেই তৈরি করবে। কেন তার বাণী ভালো হবে না, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকবে। অথচ সেই ব্যক্তিটি একটি অত্যন্ত পরোপকারী মানুষ হতে পারে। কারো হয়তো একটা দুর্ঘটনা হচ্ছে, কোনো অগ্নিকাণ্ডে পড়ে আছে, মানে আগুনের মধ্যে সে পড়ে আছে। কেউ তাকে রক্ষা করতে না গেলেও যদি লগ্নে মঙ্গল থাকে, সে ছুটে গিয়ে তাকে রেস্কিউ করবে। এটা আবার তাদের বিশেষত। যদি মঙ্গল এককভাবে থাকে অগ্নি রাশিতে, অবশ্যই সে প্রভাবী। এইসব মানুষরা কি করে জানেন? এদের সবচেয়ে প্রিয় খাদ্যটার নামই হলো মুসুর ডাল। দেখবেন মুসুর ডাল এবং আমিষ এই দুটোই প্রিয়। এবারে মনে করুন আপনাদের যাদের এই অবস্থা আছে, একটু সিংহ লগ্ন আর মেষ লগ্ন, এই দুয়ের জাতক জাতিকাদের জন্যই মূলত এই আজকের এই অনুষ্ঠানটা। আপনারা দেখুন আপনাদের হরস্কোপে লগ্নে মঙ্গলের অবস্থান আছে কিনা, এবং তার জন্য যদি পলা ধারণ করে থাকেন, অবিলম্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। কারণ আপনার এই স্থানে লাল প্রবাল মৃত্যুতুল্য কষ্ট নিয়ে আসবে। এটা লিখে রাখুন। যদি প্রয়োজন হয় গৈরিক প্রবাল দেওয়া যেতে পারে প্রয়োজন অনুযায়ী। লাল প্রবাল যদি নিয়ে থাকেন, অতি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শে নিয়ে তারপরে সেটা চিন্তা করুন কি করবেন। কেন দেখুন, রাহু যদি কানেক্টেড হয়, আপনার কিন্তু নেশার মধ্যে নিয়ে যাবে, সংসারে কিন্তু অশান্তি ডেকে আনবে। শুক্র কানেকশন হলেও একই হয়, এবং স্ত্রীর সঙ্গে দেখবেন মানে বনিবনাটা হবে না। এবং আমরা বলেছি জীবনের 4টে পিলার, পিতা মাতা গুরু বা স্ত্রী বা স্বামী, কারো একটার মধ্যে যদি কোনো রকম স্ক্র্যাচ বা ক্র্যাকস হয়, সেই ব্যক্তিটির জীবনে প্রতিষ্ঠা লাভ সম্ভব হয় না। তো এইখানে অতি অবশ্যই আপনাকে এর মানে ইমিডিয়েট রেমেডি করা খুব প্রয়োজন। কারণ এখানে স্টোন দিয়ে খুব বেশি কিছু করতে পারবেন না। মঙ্গলের উগ্রতাকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য মুক্ত কিন্তু অত্যন্ত কার্যকরী, এটা কিন্তু লিখে রাখুন। কারণ মুক্তটা হচ্ছে ওয়াটার বডি, মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট। তো ওয়াটার কি করে? ফায়ারের উগ্রতাকে সবসময় কন্ট্রোল করে, এটা তো সবাই জানেন। অতএব যেখানে মঙ্গল খুবই উগ্র, সেখানে মুক্তর ব্যবহার চোখ বন্ধ করে করুন। যদি চন্দ্রের অবস্থান খুব খারাপ হয়, তখন মুনস্টোন, অন্তত 10 রতি, দেখবেন এতে উগ্রতা অনেক কমবে। চান টান করবেন, সূর্যদেবকে যে জল দেবেন তার মধ্যে একটু লাল কুমকুম দেবেন, একটু চাল। জল দেওয়া হয়ে গেল, ভূমিতে বসে একটা মঙ্গলের মন্ত্রও আছে, ওম আং অঙ্গারকায় নমঃ, এটা অন্তত 11 বার ভূমিতে বসে জপ করবেন। আর মাটিতে বসে আহার করার চেষ্টা করবেন। কেন যারাই লগ্নে মঙ্গল বা মাঙ্গলিক যোগ, তারা দেখবেন মাটির সঙ্গে কোনো সম্পর্কই তাদের নেই। তারা হয় বিছানায় বসে খায়, নয় চেয়ার টেবিলে বসে খায়। তারা চেষ্টা করুন ভূমিতে বসে খাওয়ার। কোনো লেবার ক্লাসের লোককে লাল কোনো মিষ্টি দান করবেন এবং মুসুর ডাল দান করবেন। কোনো শিবলিঙ্গে গিয়েও আপনি মুসুর ডাল দান করতে পারেন, কিন্তু দয়া করে খাবেন না। তামার কয়েন, পুরনো কয়েন যদি জোগাড় করতে না পারেন, ওগুলো কিনতেও পাওয়া যায়। প্রবাহিত জলে যখন দেখবেন জোয়ার আসছে গঙ্গাতে, সেই অবস্থায় ধরে নিন 9টি কয়েন, অন্তত মঙ্গলবার দিন, 9টা মঙ্গলবার দিন আপনি যদি 9টি করে কয়েন, না পারলে 2টো 3টে যা পারেন, প্রবাহিত জলে দিয়ে দেবেন। এ মঙ্গলের উগ্রতা কিন্তু আপনার কমে যাবে। অতঃপর মঙ্গলের দোষ খণ্ডনের জন্য একটা মাঙ্গলিক দোষ খণ্ডন যজ্ঞও হয়, যেটা আমাদের ঢাকুরিয়া বগলামুখী আশ্রমে হয়। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখলে আমরা ডেট কবে কবে পড়ছে সেগুলো জানিয়ে দেব। সেই যজ্ঞটার মাধ্যমে কিন্তু মঙ্গলের উগ্রতাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়। অতএব এই জিনিসগুলোকে একটু পালন করতে হবে, নালে কিন্তু মঙ্গল জীবনে কিন্তু আমাদের জীবনী শক্তি, কিন্তু সেই শক্তিকে যখন আমরা অপব্যবহার করে ফেলি, যে কোনো কারণে হোক, তার গ্রহগত অবস্থান বলুন, আমাদের আচার আচরণ বলুন, তখন সে হয়ে যায় ভয়ানক। আর 2টি ভয়ানক প্ল্যানেটের নাম আমি আপনাকে বলে দিচ্ছি, তারা কিন্তু শনি রাহু কিন্তু কেউ নয়, তাদের নাম হচ্ছে মঙ্গল আর বুধ।
একজন নিঃশব্দিক হত্যা করে, আরেকজন প্রকাশ্যে করে। মানে বুধ আপনাকে নিঃশব্দ ঘাতক বলুন, আর মঙ্গল কিন্তু প্রকাশ্য, কিছু হলে গলা কেটে দেবে কাজ করে। শনিদেবের কাছে মার্জনা আছে, মঙ্গলের কাছে মার্জনা নেই। হঠাৎ করে ধরে মেরে দেবে। এবং তার সঙ্গে যখন রাহু বা কেতু কোনোভাবে কানেক্টেড হয়, এটা অ্যাম্প্লিফাই করে মঙ্গল। এটা জেনে রাখুন। আমার কাছেই দিন কতক আগে এক 40-42 বছরের যুবক, ওর চেহারাটা দেখেই আমি বুঝে গেলাম যে এর মধ্যে একটু উগ্রতা আছে। তারপর কথা যখন আমি শুনলাম, এবং হাতের উপরে এই সব অংশগুলো কালো 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 কালো, এই যে গাঁটগুলো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি রেগে গেলে মানুষকে অ্যাটাক করো, মারতে যাও? বলে আমি তো বহু মানুষকে ধরে ফাটিয়ে দিয়েছি, এবং যার জন্য আমি আইনি সমস্যাতেও পড়েছি। তাহলে এটা তো বন্ধ করো। তারপরে বলল যে আমি একটু নেশা টেশা মাঝে মাঝে করি। তো স্ত্রী বসেছিলেন, তুই বলে এই জন্যই আমার সঙ্গে অশান্তি। বললাম এইটা যদি বন্ধ না করো তাহলে আমার কাছে আর এসো না, আমি কিছু করতে পারবো না। আবার কথায় কথায় বেরিয়ে গেল মায়ের সঙ্গেও তার ঠিক সম্পর্ক ভালো না। তবে এই দুটো সম্পর্ককে ঠিক না করলে কোনো অ্যাস্ট্রোলজার তোমার কিছু করতে পারবে না। অতঃপর রাত্রিবেলা যখন আমরা তার হরোস্কোপটা অ্যানালিসিস করি, যথারীতি লগ্নের মধ্যে মঙ্গল, রাহু, শুক্র, আরও একটা কি প্ল্যানেট ছিল। তো এই জাতীয় মানুষদের কিন্তু উগ্রতা অত্যন্ত বেশি, এবং রাহু প্রভাবিত থাকার জন্য এরা এদিক ওদিক ডাইভার্ট হয়ে যায় মাইন্ডে। তো তার প্রতিকার হিসাবে আমি তাকে না দিয়েছি পলা, অথচ সে পলা পড়েছিল। তখন তাকে আমরা 11মুখী রুদ্রাক্ষ দিয়েছি। এবং যেহেতু অগ্নি রাশি মানে সিংহ লগ্নে বসেছিল, রবিকে লিফট করা হয়েছিল রুবি দিয়ে। ওই একটাই মাত্র স্টোন তাকে দেওয়া হয়েছিল, তার সঙ্গে রুদ্রাক্ষ। এইভাবে আমরা খুব ক্রিটিক্যাল কন্ডিশনগুলোকে এইভাবে ব্যালেন্স করতে কিন্তু অত্যন্ত সিদ্ধহস্ত হয়ে গেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রত্ন যে স্থানে প্রয়োজন সেখানে অপরত কাজ দেয় পারফেক্টলি, মানে অলরাইট। ধরুন আরেকটা সমস্যা রত্নের রয়েছে, মানে আপনি মনে করেন একটু কম দাম খুঁজতে গেলেন, এইখানেই কিন্তু মানুষ ভুলটা করে। একটা পোখরাজ আপনাকে বললাম, আর আপনি দেখলেন যে 1,500 টাকার অতি, 2,000 টাকার অতি কে পোখরাজ দিল, আপনি ওটা পরে ফেললেন। ওটা তো কোনো কাজ হবে না। অন্তত একটা পোখরাজ 7-8 হাজার টাকার অতির নিচে যদি হয়, আর কার্যকারিতা নিয়ে আমাদের সন্দেহ আছে, তখন আপনি পারেন না, তখন টোপাজে চলে যান, তখন পোখরাজের জিনিসটা বাদই দিয়ে দিন। ঠিক তেমনভাবে রুবি অত্যন্ত একটি কস্টলি স্টোন। রুবি, নীলা, এগুলো অত্যন্ত কস্টলি, এবং এগুলো যখন ওই আপনার ব্যাংককের এইসব জিনিসগুলো ব্যবহার করেন, এর কার্যকারিতা, আমরা তো রুদ্রাক্ষ বেশ, তাই জন্য আমাদের অতটা চিন্তা থাকে না। কিন্তু যে সাধারণ মানুষ যে ভুলটা করছে, সেখানে কিন্তু এই স্বল্প মূল্য দেখতে গিয়ে সর্বনাশ করছে। আপনার যে গ্রহটা মানে স্পেসিফিক্যালি ইন্ডিকেট করছে ফর এ স্টোন, তার রত্নটা কিন্তু একটু কস্টলি এবং ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। ওই নেট ফেট থেকে দেখে কারো কথা শুনে নেবেন না, বড় কোনো জুয়েলারি হাউস থেকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন।